এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যতটা আশাব্যঞ্জক, এর সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়েও বিশ্বজুড়ে এখন ব্যাপক উদ্বেগ কাজ করছে। এটি ভয়ঙ্কর হয়ে উঠছে কিনা তা নির্ভর করছে আমরা একে কিভাবে নিয়ন্ত্রণ করছি তার উপর। বর্তমানে এআই নিয়ে ভয়ের প্রধান কিছু কারণ রয়েছে। ডিপফেক এবং তথ্যের বিকৃতি, এটি বর্তমানে সবচাইতে বড় আতঙ্ক। এআই দিয়ে এখন হুবহু কারো কণ্ঠস্বর বা ভিডিও নকল করা সম্ভব। ভয়ঙ্কর কেন? রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, ভুয়া পর্নোগ্রাফি বানিয়ে কাউকে হেনস্থা করা বা কারো পরিচয় ব্যবহার করে ব্যাংক জালিয়াতি করা এখন অনেক সহজ হয়ে গেছে। চাকরির বাজারে ধস, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটার, কোডার, এমনকি কাস্টমার সার্ভিসের মতো সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক পেশাগুলোও হুমকির মুখে। দ্রুতগতির এই পরিবর্তনের সাথে অনেক মানুষ তাল মেলাতে পারছে না। স্বয়ংক্রিয় মারণাস্ত্র, সামরিক ক্ষেত্রে এআর ব্যবহার সবচেয়ে ভয়ের জায়গা। এমন ড্রোন বা রোবট তৈরি করা হচ্ছে যা মানুষের নির্দেশ ছাড়াই লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আক্রমণ করতে পারে। এটি ভুল হাতে পড়লে বা কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গণহারে প্রাণহানি ঘটতে পারে। পাইরেসির অভাব ও নজরদারি, এআই মানুষের ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে তার পছন্দ অপছন্দ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা করতে পারে। উদ্বেগ, সরকার বা বড় কোম্পানিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের উপর সার্বক্ষণিক নজরদারি করতে পারে, যা ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ করে। ব্ল্যাক বক্স সমস্যা এবং নিয়ন্ত্রণহীনতা, এআই মডেলগুলো মাঝে মাঝে কেন বা কিভাবে একটি সিদ্ধান্ত নিল তা এর নির্মাতারাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না। একে বলা হয় ব্ল্যাক বক্স। ভবিষ্যৎ শঙ্কা, এআই যদি নিজের বুদ্ধিমত্তাকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়, যাকে বলা হয় সিঙ্গুলারিটি, তবে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে বলে ইলন মাস্ক বা স্টিফেন হকিং এর মতো ব্যক্তিরা সতর্ক করেছিলেন। মুদ্রার উল্টোপিঠ, তবে আতঙ্কিত হওয়ার পাশাপাশি এটাও মনে রাখা জরুরি যে এআই নিজে থেকে দুষ্ট নয়, এটি একটি টুল মাত্র। ক্যান্সার শনাক্তকরণ, জলবায়ু পরিবর্তনের সমাধান বা জটিল বৈজ্ঞানিক গবেষণায় এআই আমাদের কয়েকশো বছর এগিয়ে দিচ্ছে। এআই ভয়ঙ্কর হয়ে উঠছে তার ক্ষমতার কারণে নয়, বরং এর অনিয়ন্ত্রিত ব্যবহার এবং নীতিমালার অভাবের কারণে।